একটি ছোট গ্রামে এক প্রাচীন মন্দির ছিল, যেখানে প্রতিদিন অনেক মানুষ পূজা দিতে আসত। মন্দিরের পিছনের অরণ্যে একটি পুরনো গুহা ছিল, যা নিয়ে গ্রামে অনেক গল্প প্রচলিত ছিল। সেই গুহায় বাস করত একটি ডাইনি। গ্রামবাসীরা বলতো, সে এক ভয়ঙ্কর ডাইনি, যে রাতে গ্রামের মানুষকে ভয় দেখাতো এবং তাদের মনের ভিতরে ভয় ঢুকিয়ে দিত। একদিন গ্রামের এক সাহসী ছেলে, সাগর, সিদ্ধান্ত নিল যে সে ডাইনির রহস্য উদ্ঘাটন করবে। গ্রামে প্রচলিত ছিল যে ডাইনি রাতে গুহায় একটি সোনালী মণি রেখে দেয়, যার যিনি মালিক হন তাকে অমিত শক্তি পাওয়া যায়। সাগর এই সোনার মণি পাওয়ার জন্য রাতের অন্ধকারে সাগর গুহায় প্রবেশ করল। গুহার ভেতর অদ্ভুত অন্ধকার এবং কাঁপানো হাওয়া ছিল। সাগর সতর্কতার সাথে এগিয়ে গেল এবং হঠাৎই দেখতে পেল গুহার মাঝখানে একটি সোনালী মণি। ঠিক তখনই গুহার একটি কোণ থেকে এক ভয়ঙ্কর হাসি শুনতে পেল। সাগর ঘুরে দেখল, এক ভয়ঙ্কর ডাইনি দাঁড়িয়ে আছে। ডাইনি সাগরকে দেখেই বলল, তুমি কি ভাবছ? তুমি কি আমার মণি নিতে আসছো? সাগর সাহস করে বলল, হ্যাঁ, আমি সোনার মণি নিতে এসেছি। ডাইনি হাসতে হাসতে বলল, তবে তুমি যদি আমার 3টি কঠিন প্রশ্নের উত্তর দিতে না পারো, তবে এই মণি তোমার হবে না। প্রথম প্রশ্ন ছিল, বিশ্বের সবচেয়ে শক্তিশালী শক্তি কি? সাগর উত্তর দিল, প্রেম। ডাইনি চুপ করে রইল। দ্বিতীয় প্রশ্ন ছিল, যে মানুষ সবচেয়ে পরিশ্রমী, তাকে কি কখনো পরাজিত করা যায়? সাগর উত্তর দিল, না, পরিশ্রমী মানুষ কখনো পরাজিত হয় না। ডাইনি এবার একটু চিন্তা করল, কিন্তু কিছু বলল না। তৃতীয় প্রশ্ন ছিল, সত্য কি? সাগর বলল, সত্য হলো যে কিছু লুকানো থাকে তা একদিন প্রকাশ পায়। ডাইনি এবার একেবারেই অবাক হয়ে গেল। সে জানত এই ছেলেটি মিথ্যা বলছে না। ডাইনির চোখে আলো ঝলমল করতে শুরু করল এবং এক মুহূর্তে সে বলল, তুমি জয়ী, সাগর। তুমি আমার মণি নিতে পারো, কিন্তু মনে রেখো, যে কোনো জাদু এবং শক্তির পিছনে যদি হৃদয় এবং সততা না থাকে, তবে তা কখনোই সুখ আনতে পারে না। সাগর মণিটি নিয়ে গ্রামের দিকে ফিরল, কিন্তু তার মনে ছিল ডাইনির কথাগুলি। সে বুঝে গিয়েছিল যে সত্য, পরিশ্রম এবং প্রেমের শক্তিই প্রকৃত শক্তি। ডাইনি তার মণি রেখে যাওয়া সত্ত্বেও তার চিরন্তন শিক্ষা দিয়েছিল।